আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল। চেষ্টা করেছি একটু ডিফারেন্ট ওয়েতে এই দেশি মুরগির ঝোলটা রান্না করে দেখানোর জন্য। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। একবার হলেও দেশি মুরগির ঝোলটা এই রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। আশা করছি ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে আমার আজকের রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নাটা দেখে নেওয়া যাক। তো আজকে যেহেতু আমি নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল করব, তো প্রথমে আমি আলুগুলো ভেজে নিব। সেই জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর তেলটাও কিন্তু গরম হয়ে এসেছে। এবার আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু বড় সাইজের আলু নিয়েছিলাম, সেই জন্য এগুলোকে অর্ধেক করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত ছোট টাইপের আলুটাও কিন্তু ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর এই যে হলুদ গুঁড়ো দিয়েছি, সেজন্য কিন্তু আলুর উপরের কালারটা খুব সুন্দর হবে। তো চেষ্টা করবেন অবশ্যই হলুদ গুঁড়ো দিয়ে আলু টুকরোগুলোকে ভেজে নিতে। এতে করে ভেজে নেওয়া আলুর কালারটা খুব সুন্দর হবে, আর রান্না করা মাংসটাও কিন্তু বেশ লোভনীয় হবে। তো ভাজতে ভাজতে যখন এরকম গোল্ডেন কালার হয়ে আসবে, অর্থাৎ উপরের লেয়ারটা এরকম ভাজা টাইপ হয়ে যাবে, তখনই কিন্তু আলুগুলোকে নামিয়ে নিতে হবে। তা আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি, আর অবশিষ্ট তেলেই আমি কিন্তু রান্নাটা করে নিব। তো সেজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা। আর গরম মশলা হিসেবে আমি এখানে নিয়েছি 2 টুকরো দারুচিনি, 3 থেকে 4 টুকরো তেজপাতা, 5 টুকরো এলাচ, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু কালো গোলমরিচ। 10 থেকে 15 সেকেন্ড গরম মশলাটাকে ভেজে নিয়ে এতে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ কুচি করা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের রংটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি এতে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে না যায়। আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুরগির মাংস। আর এখানে প্রায় 800 গ্রাম মতো মুরগির মাংস আছে, আর এগুলোকে আমি রেগুলার সাইজে কাট করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে এটাকে কেটে নিতে পারেন। এবার মাংসের টুকরোগুলো দিয়ে আমি খুব ভালো করে আদা রসুন আর পেঁয়াজের উপর ভেজে নিব। টুকরোগুলো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, আর এই কষানোর ফাঁকে আমি একটা মশলা রেডি করে নিব। তো সেজন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, সেই সাথে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে গুলিয়ে নিতে হবে। আর এই যে মশলাটাকে এভাবে গুলিয়ে নিচ্ছি, তার কারণ তো অবশ্যই আছে, সেটা রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করব। এবার মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি সেই রেডি করা পেস্টটা দিয়ে দিব। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই যে মশলাটাকে আমি আগে থেকে পানিতে গুলিয়ে রেখেছি, তার কারণে কিন্তু এই মুরগির মাংসের কালারটা খুব সুন্দর হবে। ঝোলে খুব সুন্দর একটা কালার আসবে, সেই সাথে খেতেও ভালো লাগবে। একদম বাটা মশলার একটা স্বাদ পাওয়া যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব 5 থেকে 10 মিনিট। আর এর মধ্যে কিন্তু মাঝে মাঝে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাংসটা আবার পোড়া লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন কষানোর মধ্যে কিন্তু মাংসে বেশ পানি উঠেছে, আর কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। লক্ষ্য করলে হয়তো দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর টকটকে একটা কালার এসেছে। এই যে আমি মশলা পেস্টটা রেডি করে রেখেছিলাম, তার কারণে কিন্তু এমনটা হয়েছে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে এটাকে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আর ভেজে রাখা আলু দিয়ে আরও 1 থেকে 2 মিনিট এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ি। আর অবশ্যই টালা জিরার গুঁড়িটা দিবেন, এতে করে মাংসের স্বাদ খুব ভালো আসবে। গুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। দেশি মুরগিতে কিন্তু ব্রয়লার মুরগির তুলনায় পানির পরিমাণটা একটু বেশিই লাগে, কারণ দেশি মুরগি সেদ্ধ হতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর কষিয়ে নেওয়ার ফাঁকে কিন্তু মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে আসছে। এই ক্ষেত্রে কারো কারো সময় একটু বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে। তো আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, আর এর মধ্যে কিন্তু মাংসের টুকরোগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে।
আর অবশ্যই আপনারা লবণটা একটু চেক করে নেবেন। আমি চেক করে নিয়েছি, অফ ক্যামেরায় একদম পারফেক্ট আছে। আর যেহেতু মুরগির মাংসটা ঝোল করব, তো এরকম ঝোল ঝোল টাইপের রাখবো। আপনারা চাইলে কিন্তু ঝোলের পরিমাণটা আরও একটু কমিয়েও নিতে পারেন। তো এই পর্যায়ে আমি মুরগির মাংসটাকে নামিয়ে নিচ্ছি। আর এই দেশি মুরগির ঝোল কিন্তু নতুন আলু দিয়ে খেতে খুবই মজা লাগে। আশা করছি রেসিপি ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।